প্রিয় ভিউয়ার্স, যারা দোকান দিয়েছেন আর যারা দোকান দেননি, নিজস্ব প্রিন্টার এবং কম্পিউটার রয়েছে, ফটোশপের কাজ পারেন, কিন্তু কিভাবে ফটো প্রিন্ট করবেন বুঝতে পারতেছেন না, এবং কিভাবে ক্লিয়ার প্রিন্ট করবেন, একদম ঝকঝকা চকচকা কিভাবে প্রিন্ট করবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যখন স্ক্যান করবেন, আমি আপনাদেরকে স্ক্যান করার ছবি কিভাবে ক্লিয়ার করে প্রিন্ট করবেন এই দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই। এটা হচ্ছে আনক্লিয়ার, তেমন ক্লিয়ার না। এই ছবিটি জুম করে বোঝা যাচ্ছে যে একটা বাচ্চার ছবি। আমি এটি স্ক্যান করেছিলাম, ছবি থেকে ছবি ওনারা বের করতে নিয়ে আসছিল আর কি। আমি ফটোশপে নিয়ে একটু এডিট করব। সি প্রেস করে এখানে আমি সেট করে রেখেছি 1.5 ইঞ্চি ইন্টু 1.9 ইঞ্চি, মানে উইথ হচ্ছে 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চি, হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। এইটুকু পর্যন্ত এন্টার দিলাম। দিয়ে এগুলো আমি জে প্রেস করে এটা আসতেছে। আমি জে প্রেস করে এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ তুলতে আমি নিলাম। এখানে মাউসটা কিছুক্ষণ রাখলে যে দেখাবে তারা আসলে যে হিলিং ব্রাশ টুলটি কিভাবে কাজ করে। আমি জাস্ট এই যে পাশে যে সাদা সাদা অংশগুলো, এগুলো জাস্ট এখানে একটা ক্লিক করব আর শিফট প্রেস করে এদিকে একটা ক্লিক করব, যাতে সবগুলো একসাথে যাতে হয়। আচ্ছা, আমি কন্ট্রোল শিফট এস দিয়ে এটি সেভ করতেছি। কোথায়? ডেস্কটপে সেভ করব। সেম ছবিটার নামে সেভ করি। ওকে, এখন আমি এটি ক্লিয়ার করার জন্য আমি জাস্ট কাটআউট প্রো এই ওয়েবসাইটে গিয়ে আমি জাস্ট আমার একটা এখানে অ্যাকাউন্ট রয়েছে, আমি এখানে জাস্ট ছবিটি আপলোড করব, ডাউনলোড করব। এটি হবে কি যে আনক্লিয়ার ওয়েবসাইট ছবি রয়েছে, এটি আমাকে ক্লিয়ার করে দেবে। এটা হচ্ছে এআই ওয়েবসাইট। খুব আপনারা ফ্রি এগুলো ইউজ করতে পারেন। দেখেন, এটা হচ্ছে আগের ছবি, এটা তারা এআই কাটআউট প্রো এটি আমাকে বানিয়ে দিয়েছে। এটা আমি ফ্রি ইউজ করি। আপনারা এটি চাইলে আনলিমিটেড ইউজ করতে পারেন। যদি এসডি হয় আপনাদের ক্রেডিট লাগবে। এখানে আমার আসলে এসডি প্রয়োজন নেই, আমার জাস্ট প্রিন্ট ভালো কোয়ালিটি আমি যথেষ্ট পাই এখান থেকে। তো এই যে ডাউনলোড করে আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি। এটা কিরকম দেখতে আর এটা কিরকম দেখতে, ঠিক আছে। সি প্রেস করে, এটা সাইজ একটু বড় ছিল, আমি এন্টার প্রেস করে পাসপোর্ট সাইজের করে নিলাম। তো এখন আমি আর একটু যে লেভেল থেকে একটু অ্যাডজাস্ট করে নিই। লাল কালারটা বেশি দেখা যাচ্ছে, আমি রেড কালারটা একটু কমিয়ে নিই, হলুদ বাড়িয়ে দিই, মিড টোনস হাইলাইট একটু। আসলে এগুলো কোনটা কোথায় দিতে হবে এটা আপনাদেরকে ছবিগুলো দেখে বুঝতে হবে আর কি। মোটামুটি প্রিন্ট করলে ভালো আসবে। আচ্ছা, এখানে যে টুলের মধ্যে সাদা অংশ রয়েছে, আমি জাস্ট জেড টুল প্রেস করে এখানে একটা ক্লিক করে দিই, আর এখানে সাদা অংশ কিছু রয়েছে, এগুলো আমি এখানে কিছু রয়েছে। ওকে, মোটামুটি এটা আমি প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করার সময় আমি জাস্ট আমি যে কোনো জায়গায় এখানে রাখতে পারি প্রিন্ট করে। আচ্ছা, আমি জাস্ট এখানে গ্রুপ রয়েছে, গ্রুপটা ডিলিট করি, আবার আমি এখান থেকে ধরে এখানে ছেড়ে দিই। আমি এই ফটোশপটি ইউজ করতেছি হচ্ছে 2019 ভার্সনের। জাস্ট আমি এখানে ক্লিক করার পর কন্ট্রোল জে 1 2 3 4 5 4টা আমার আগে এখানে একটা করা ছিল, আমি জাস্ট 4টা সবগুলো ধরে আমি কন্ট্রোল এ ধরে আমি জাস্ট এখানে লেফট অ্যালাইন করব, আর হচ্ছে টপ এজ অ্যালাইন। কন্ট্রোল ডি প্রেস করে আমি শুধু এই ছবিটাকে এদিকে নিয়ে আসবো। কন্ট্রোল এ প্রেস করে রাইট অ্যালাইন, কন্ট্রোল ডি আবার ডি সিলেক্ট করব। সবগুলো ধরে আমি জাস্ট এখানে মাউস কার্সর পয়েন্ট রাখলে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, আমি এগুলা সমানভাবে ভাগ করব আর কি, হরিজন্টালি। তারপরে কন্ট্রোল জি গ্রুপ করব। গ্রুপ করার পর
আমি কি করি, আমি ছোট 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 কাগজগুলোকে হচ্ছে আমি এগুলো কাজে লাগাই। অনেক সময় এগুলা হচ্ছে প্রিন্ট করতে অসুবিধা হয়, তো আমি কি করি ছোট ছোট কাগজগুলোকে এভাবে জাস্ট পোর্ট্রেট দিয়ে সেন্টার করি, তারপর হচ্ছে টপ অ্যালাইনমেন্ট করে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি, এখান থেকে কিছুটা কমিয়ে দিই, তারপরে আমি চারটা দিই। এক পেজে এক লাইনে 5টা করা যায়, বেশিরভাগ আমি 4টা করি। আমি 4টা এভাবে জাস্ট এখন প্রিন্ট দিলে এটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। আচ্ছা, প্রিন্ট দেওয়ার সময় আপনাদেরকে দেখতে হবে যে এই আমার হচ্ছে 3110 মডেলের। এখন প্রিন্ট সেটআপে যে প্রিন্ট সেটিং এ যাই, প্রথমে আমি দিতাম হচ্ছে ইপসন ম্যাট দিতাম না, আমি দিতাম হচ্ছে ইপসন প্রিমিয়াম গ্লোসি, এখানে দিতাম হাই। তো এটা আসলে তেমন ভালো আসে না, তো আপনারা যারা ইপসন প্রিন্টার ইউজ করেন তাদের অনুরোধ করবো যে ইপসন ম্যাট ইউজ করতে। এটা হাই দিতে, হাই দিলে এটা প্রিন্ট দিলে ওকে চলে আসবে। তো আমি এখন দিতে চাচ্ছিলাম না, আমার এমনিতে এখানে কাগজ নাই আপনাদেরকে দেখানোর জন্য। এটা যদি আপনারা দেন তাহলে অবশ্যই ভালো কোয়ালিটির ছবি আসবে আর কি। তো এইটুকুই আজকের ভিডিওতে, থ্যাংক ইউ।